আগের দিন মানে 25 ডিসেম্বর চার্চে ভিড় থাকার কারণে আমরা চার্চে ঢুকতে পারিনি, আর মেলাতেও খুব ভিড় থাকার কারণে কিছু কেনাকাটাও করতে পারিনি। তাই আমরা আবার 26 ডিসেম্বর গিয়েছিলাম। আমরা গুটি গুটি পায়ে পৌঁছে গিয়েছিলাম খ্রিস্টীয় আনন্দ মেলা, আর তার পাশেই ছিল সেন্ট পলস চার্চে। যেহেতু আমার বাড়ির থেকে হাঁটা রাস্তা এটা মাত্র 5 মিনিটের ছিল, তাই আমরা হেঁটে হেঁটেই গিয়েছিলাম। কত সুন্দর সাজিয়েছিল, বাইরেটাও দারুণ সাজিয়েছিল, চার্চের ভেতরটাও দারুণ সাজিয়েছিল। আচ্ছা, এই দিনটাকে বড়দিন কেন বলা হয়? তো তোমাদের যদি কারো জানা থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানাও। আমি তো জানি এটা তো যীশু খ্রিস্টের জন্মদিন হিসেবেই উৎসব পালন করে, খ্রিস্টীয়রাই করে। আমি যতদূর জানি এই 25শে ডিসেম্বর থেকেই নাকি দিনটা আস্তে আস্তে বড় হতে শুরু করে। তো যাই হোক, শিক্ষার কোনো শেষ নেই। তোমাদের যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে দেখো, এখানে জিনিসগুলো এত সুন্দর ছিল, কিন্তু দামও খুব বেশি বলছিল। আমি জানতাম মেলায় খুব কম দাম হয়। আবার কেউ জাজ করতে এসো না যে মেলায় জিনিস কিনছি মানে কি রকম পুর কোয়ালিটি, এই কোয়ালিটি। তুমি ভাববে তো তোমারই এরকম চিন্তাধারাই পুর কোয়ালিটি, কারণ মেলায় জিনিস কিনলে কেউ ছোট হয়ে যায় না। যারা এরকম চিন্তাধারা করে তারাই ছোট লোক হয়। আর সব সময় মলে দামি দামি জায়গার থেকে জিনিস কিনলে বড় লোক হওয়া যায় না। এখানে দেখো, এরা ফ্লেভারের ফ্রেগ্রেন্স বানাচ্ছে। তুমি যে ফ্লেভারের বলবে সেই ফ্লেভারের বানাবে। তবে আমার হাতে যেটা লাগিয়ে দিল সেটা নাকি বিরাট কোহলি প্রতিদিন ইউজ করে। আমি আর ওখানে কিছু বললাম না, বাট আমার মন থেকে এটাই বলতে চাইছিল যে বিরাট কোহলি ওটা ইউজ করে বলে কি আমাকেও ইউজ করতে হবে? তো তার পাশে আবার এই কাপের দোকানটা দেখছিলাম, আর এই কাচের গ্লাসগুলো দেখছিলাম, চেক করছিলাম কোনোটা ফাটা আছে কিনা। 100 টাকায় নাকি 4টা। আর কাপগুলোও দেখছিলাম। তারপর আমার পার্টনারকে জিজ্ঞেস করছিলাম যে কোনটা ভালো লাগছে। তখন আমার পার্টনার বলল এই স্মাইল দেওয়াটাই খুব ভালো লাগছে, তাই আমি ওটা নিয়ে নিলাম। আর সাথে এই যে বাটিগুলো নিয়ে নিলাম। আর এই যে অয়েল ব্রাশটা আমি অনেকদিন ধরেই মিশোতে দেখছিলাম, এবং এই যে ডিটক্স ওয়াটার খাওয়ার জন্য এই বোতলটা। তো এগুলো মিশোতেই মনে হচ্ছে কম দাম আর এখানে বেশি দাম, বাট মিশোরটা আমি বুঝতে পারছিলাম না যে গ্লাসটা কিরকম হবে। আর এখানে আমি ট্রাই করতে গিয়েছিলাম স্মোকি বিস্কুট। অনেক তো আমি ফায়ার পান ট্রাই করেছি, বাট এটা ফার্স্ট দেখলাম, তো একবার ট্রাই করেই দেখলাম। সবাই আমাকে জিজ্ঞেস করছিল মেসেজে যে আমার জিভটা পুড়ে গিয়েছিল কিনা, কিন্তু আমার তো কিছুই হয়নি, আর গরম ফিলও আসেনি। আর বিস্কুটটা খাওয়ার আগেই আমাকে দাদা বলে দিয়েছিল যে ওটা মুখে নেওয়ার পর ফু দেবে না, ফু দিলে কিন্তু আর ধোয়া বেরোবে না, জাস্ট গালটা খোলা রাখবে, এতেই কিন্তু ধোয়া বেরোবে। আর আমি ওর কথা মতোই করছিলাম। তারপর পাশের দোকানে চলে গেলাম স্প্রিং পটেটো খেতে। আর এখানে একটা ভাই ছিল, ওর হাতের কাজ এত ফার্স্ট, দেখে তো আমি পুরো অবাক হয়ে গিয়েছিলাম। এই যে এই ভাইটা, যদিও এটার কাটটা মেশিনেই করেছিল, তাও এটা যে সাজাচ্ছিল ওগুলো খুব তাড়াতাড়িই করছিল। তারপর এখানে আমরা ট্রে আর থালা দেখছিলাম, কিছু কিছু জিনিসও নিলাম এখান থেকেও। তারপর এই যে 20 টাকার দোকান থেকে এত জিনিস নিয়ে নিলাম।